চোখে দেখতে পাচ্ছ না আমি বউ সেজে আছি? এইটা আমার প্রাণের স্বামী আর আমি ওর একমাত্র আদরের বউ। এই, তুই ওর একমাত্র বউ তো আমরা কে রে? হব মনে হয় ননদ টনদ। ননদ না রে, তো সতীন। ওগো, এরা কি বলছে? এরা ঠিকই বলছে, তোমাকে তো আগেই বলেছে আমার দুটো বউ আছে। এই, তুই আবার কি করে নিয়ে এসেছিস? ওগো, তুমি ঘরে কি করছো? তাড়াতাড়ি বাইরে এসে তোমার ছেলে কীর্তি দেখো। আরে আসি গো আসি, বিয়ের সাথে একটু কথা বলতে দিবে না নাকি? রাগ করেন না বিয়ে, রাগ করেন না। আপনি তো সবই বুঝতে পারছেন, পুলিশ প্রশাসনের ভয়ে বেকায়দায় পড়ে বিটা দিয়ে দিয়েছি। এখন ওদের মধ্যে বিশাল মিল। আমার তো নিজের মেয়ে বলতে কেউ নাই, এই দুই বৌমাই এখন আমার দুই চোখের মনি। ওগো, তুমি আসবা? আমি আর এই ঝামেলা সহ্য করতে পারছি না, তুমি তাড়াতাড়ি বাইরে আসো। কি রে? এই এত খারাপ কথা করছিস কেন? এই দেখো, দেখো। এই তুই আবার বিয়ে করিসি? আমি করিনি আব্বা, বেকায়দায় হয়ে গেছে। বেকায়দা হয়ে গেছে মানে? এটি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট নাকি তাই বেকায়দা হয়ে গেছে? সারাদিন একটা কাজকর্ম করিসনি, আমার একা খেটে খেটে সংসার চালিয়ে দিকে যান জীবন ছেড়ে যায়, আর তুই একার পর এক কি করিয়ে যাচ্ছি। এই এদেরকে পুষবে কে রে? তুমি আমার কথাটা কি শোনো আব্বা? তোর কোনো কথা আমি শুনবো না, তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। তোর মতো কুলাঙ্গার ছেলে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। মা, তুমি আমার কথাটা শোনো। ছাড়, আসলে তুই আমার ছেলে না। আমার ছেলে হলে তুই এরকম কাজ করতে পারতিস না। ওগো, ওরা কেউ আমাকে বুঝতে চাইছে না, তুমি তো আমাকে বোঝো। তুমি আমার কথাটা একবার শোনো। তোমাকে আমি খুব ভালোবাসতাম, তুমি এত খারাপ। ছি। ঠিক আছে, তোমরা সব চলে যাও। তোমরা তো আমার কথা শুনবে না। আমার কথা যে এই মুখ তোমাদেরকে আর কোনদিন দেখাবো না। ওগো, তুমি যাও না। ছাড় আমাকে, তোর লেগে সব হইলো। কি হলো এখনো দাঁড়িয়ে থাকলি যে? বললাম না তোমার বিষ বেচবো না। দেন না, দরকার হয় ডবল পয়সা নেন। আমার আর কোথাও যাওয়ার জায়গা নাই, আমাকে মরতেই হবে। আচ্ছা মেয়ে যে, এ তো দেখছি আমাকে ফাঁসি দেবে। এই মেয়ে, এখনো ভালো ভালো বলছি, এখান থেকে চলে যাও, নাহলে কিন্তু আমি থানায় ফোন করবো। ও ভাই, 120 দাও তো। বিষ কি করবা? শরীরে বিষ উঠেছে, বিষ দিয়ে বিষ মারবো। কি? ও তুমি বুঝবা না, বেগুনে পোকা লেগেছে, বেগুন বিয়ে দেবো। তাড়াতাড়ি 120 দাও। ঠিক আছে দিছি। 150 টাকা। দাঁড়ান ভাই, দাঁড়ান। আপনি এটা খাইন না। ছাড়ো আমাকে, ছাড়ো। বাড়ির লোক আমাকে আটকায়নি। তুমি কে তাই আমাকে বাঁচাতে এসছো? আমি আর এই মুখ কাউকে দেখাতে চাইনি, আমি মরতে চাই। সে আপনি মরেন, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার জন্য অর্ধেক রাখেন। অর্ধেক রাখেন মানে? এটা কোল্ড ড্রিঙ্ক না, বিষ। খাইলেই মরবা। আমি মরতেই তো চাই, এই মিথ্যাবাদী পৃথিবীতে বেঁচে থেকে কি আর হবে বলো? মরতে চাও মানে? জানেন, আজকে আমার বিয়ে ছিল, সেই ছেলেকে বিয়ে না করে বাড়ি থেকে পালিয়ে এসেছি শুধুমাত্র আমার ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য। সেও আমাকে কথা দিয়েছিল আজকে বিয়ে করবে। আমি তখন বোকার মতো ছুটতে ছুটতে তার বাড়িতে গিয়েছিলাম। ওখানে গিয়ে শুনি সে নাকি হসপিটালে গিয়েছে। মনে মনে ভাবলাম
তার হয়তো কোনো বিপদ হয়েছে, কিন্তু হসপিটালে গিয়ে দেখি। দেখো, বাবুর নাকটা একদম তোমার মতন হয়েছে। তো আমাদের ছেলে তো আমাদের মতন হবে না, শোনা আমার আব্বু। তাকাইছে দেখো, তাকাইছে দেখো, ওই লিলিলিলিলিলু। তুই না তুমি? থাক, তোমাকে আর কিছু বলতে হবে না। ওগো শোনো না, শোনো না। আমার ভাবতেও অবাক লাগছে জানো, বাড়িতে বউ রেখে আজ 3 বছর ধরে আমার সাথে ভালোবাসার অভিনয় করছে, আর আমি এতটাই বোকা তার অভিনয়কে সত্যি মনে করি বিয়ের আসর থেকে পালিয়ে এসছি। আমার আর বাড়ি ফিরে যাওয়ার মতো মুখ নাই। তুমি দয়া করে বিষটা দাও না, খেয়ে মরি। হে লাউ লাউ, খেয়ে মরো। তুমি জানো বিষ খেয়ে মরলে কি হয়? বিষ খেয়ে মরলে তুমি জীবনেও জান্নাত পাবা না, সব সময় জাহান্নামের আগুনে জ্বলি পুলি মরবা। আমি কি করতে যাও শুনো রে? শোনো, বাপ মা হলো দয়ার সাগর, সন্তান যতই ভুল করুক না, সব ভুল ক্ষমা করে দিয়ে বুকে টেনে নেয়। তুমি আমার আব্বুকে চেনো না, বিশাল রাগী। আব্বু আমাকে কোনোদিনই ক্ষমা করবে না। সব করবে, আমি আছি না। চলো, আমি তোমার আব্বাকে বুঝিয়ে বলবো। আমার বিষ খাওয়ার কারণটা তো শুনলেন, কই আপনার বিষ খাওয়ার কারণটা তো বললেন না। ও এমনি। বুঝতে পেরেছি, আপনিও হয়তো আমার মতো প্রেমে ধোঁকা খেয়ে মরতে যাচ্ছিলেন, তাই না? এখন যদি বলি আমার 3টি বইয়ের লেগে মরতে যা শুনু, তাহলে তো ভাববে আমার চরিত্র খারাপ। তা কেন ওর কথাই হ্যাঁ দি। হ্যাঁ, তুমি বুঝলে কি করি? আব্বা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। বাছান, তোর মতো মেয়েকে আমি ক্ষমা করবো? তুই আমার মান সম্মান সব ধুলোর সাথে মিশিয়ে দিয়েছি, তোকে আজ মেরে ফেলবো। ওগো তুমি একটি করতে যাচ্ছো, আমাদের একমাত্র মেয়ে। ওগো তুমি এরকম করো না। দাঁড়ান চাচা, দাঁড়ান। আপনার মেয়েকে মেরে ফেলার আগে আমার দুটো কথা শোনেন। তুই তো বলে আমার মেয়েকে ভাগি লেগেছিস না, তুই আগে মর। না না, ওকে মারো না, ওর সাথে আমি প্রেম করিনি। ও খুব ভালো মানুষ, ওই আমাকে মৃত্যু রাত থেকে বাঁচিয়ে এসেছে। কাউকে বাঁচাতে গিয়ে যদি আমাকে মরতে হয়, তাতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু আপনার মেয়েকে এই বিশ্বাস দিয়ে বাঁচিয়ে এসেছে যে মা বাবা হলো দয়ার সাগর, সন্তান যত ভুলই করুক না কেন তার সমস্ত ভুল ক্ষমা করে দিয়ে বুকে টেনে নেয়। আর আজ যদি ওর এই বিশ্বাসটা ভেঙে দেন, তাহলে পৃথিবীতে কোনো ছেলে মেয়েই ভুল করে তার মা বাবার কাছে ফিরে আসতে পারবে না। সে আমি সবই বুঝতে পারছি বাপ, কোনো বাপে তার সন্তানকে মারতে চায় না, কিন্তু ওর জীবনটা যখন নিজের হাতে নষ্ট করলো। এখন গ্রামে সবাই জানে ও বিয়ের আসর থেকে একটা ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছে। এসব জানার পরে কোন ছেলে আমার মেয়ের সঙ্গে বিয়ে করবে তুমিই বলো। অত ভেঙে পড়েন না চাচা, আপনার মেয়ে যথেষ্ট সুন্দর, যে কোনো ছেলেই আপনার মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে যাবে। তুমি তো বলছো যে কোনো ছেলে রাজি হয়ে যাবে, তুমি করবে আমার মেয়েকে বিয়ে? ব্যাস, বড় বড় ডায়লগ সব বন্ধ হয়ে গেল। এসব জানার পরে তুমি যদি আমার মেয়েকে বিয়ে করতে না চাও, তাহলে আর কে করবে বলো? আসলে আপনি যা ভাবছেন সেরকম কিছু না চাচা, আমার বিয়ে হয়ে গেছে। তুমি আমাকে বিয়ে করবে না ঠিক আছে, তাই বলে এত মিথ্যে কথা বলছো কেন? তুমি যে আমাকে বললে প্রেমে ধোঁকা খেয়ে বিষ খেতে যাচ্ছি নু, কারো বাড়িতে বউ থাকলে আবার ভালোবাসার লেগে বিষ খেতে যায়। আমার সামনে মিথ্যে কথা? না না চাচা, আমি সত্যি বলছি, আমার একটা ছেলে 3টে বউ আছে।
আর তো সহ্য করে গেল না রে। এই কত মিথ্যে কথা বলে রে, এখনো তোর দুধের দাঁত ভাঙেনি, এই বয়সে কোনোদিন 3টি বিয়ে হয়? বিশেষ হয়েছে না, আমার বাড়িতে চলেন। ও বাড়ি যাওয়ার নাম করে তুই পালাবি না? থাক তোর 3টি বউ, তার সত্ত্বেও আমার মেয়ের সাথে তোর বিয়ে দেবো। বল তুই রাজি? আমাকে আর বেকারটাই পেলেন না চাচা। এ রমজান, যা মৌলানা ডেকে লিয়ে আয়। এ সোজা কথায় রাজি হবে না, জোর করে আমার মেয়ের সাথে বিয়ে দেবো। ঠিক আছে মালিক। কি গো, কখন থেকে বাড়িটার আশেপাশে ঘুরছো? তোমার বাড়ি কোনটা? এইটাই আমার বাড়ি। আমার ঢোকার মতো সাহস নাই, পারলে তুমি ঢোকো। আরে এত ভয় করছো কেন? তোমার আব্বাকে না জানি বিয়ে করেছি তার লেগে? ভয় করো না তো, আসো, তোমার আব্বাকে আমি সব বুঝি বলবো। কি ব্যাপার মা, কাকে খুঁজছো? আমার শ্বশুরকে। তোমার শ্বশুরকে? ওগো, এটা কে হয় তোমার? কি ব্যাপার, ও কমনে গেল? কি গো কাকে খুঁজছো? তোমার শ্বশুরকে? ওই শফিকের আব্বা। ওর আব্বাকে না জানি বিয়ে করেছি তো, ওর আব্বা বলে খুব রাগী। একটু ডেকে দেন না, আমি একটু শ্বশুর আব্বাকে বুঝি বলি। ওগো তাড়াতাড়ি বাইরে আসো, এ দেখো তোমার ছেলেকে করিস দেখো। কি গো, কি হয়েছে? এ দেখো দেখো, তোমার ছেলে বাড়িতে আসতে পারছে না বলি পার্সেল ডেলিভারি করার মতো শুধু বউ পাঠাচ্ছে। এইগুলো আমার আদরের ননদ নাকি? ননদ না, তোমার সতীন।